নমস্কার আমার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই ডক্টর ডিএম চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আবারও একবার একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। Sorry, it's DJ. প্রিয় দর্শক, প্রত্যেকটি বাবা মার তার বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তার আর শেষ নেই। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন শাকসবজি খেলে বাচ্চাদের ব্রেনের বিকাশ আরও দ্রুত ও সুস্থভাবে হতে পারে। আপনি কি আপনার সোনামণির বুদ্ধিমত্তা এবং শারীরিক সুস্থতা নিয়ে চিন্তিত? তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই আপনার জন্য। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বাচ্চাদের ব্রেনের বিকাশে পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত শাকসবজি খাওয়া মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য অপরিহার্য। চলুন দেখা যাক কোন কোন শাকসবজি ব্রেনের জন্য সবচেয়ে ভালো এবং উপকারী। বন্ধুরা, এই প্রসঙ্গে আসতে হলে যার নাম সর্বপ্রথম নেওয়ার দরকার সেটি হলো পালং শাক অর্থাৎ স্পিনাচে। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা রক্তে অক্সিজেন সরবরাহ করে, মস্তিষ্ককে সতেজ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায়। এতে রয়েছে ভিটামিন কে এবং ফোলেট, যা ব্রেনের নিউরন বৃদ্ধিতে খুবই সহায়তা করে। ব্রোকলি হলো এমন একটি সবজি যা ব্রেনের জন্য প্রকৃতপক্ষে একটি সুপারফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং সালফোরেন, যা মস্তিষ্কের কোষের ক্ষতি রোধ করে এবং ব্রেনের সঠিক বিকাশে সাহায্য করে। তাই বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় ব্রোকলিকে আমরা রাখতেই পারি, কেননা এটি হচ্ছে আপনার শিশুর জন্য অতি উপকারী একটা সবজি। আগে আমাদের গ্রাম্য বাজার বা হাটে এই সবজি প্রায় দেখাই যেত না। এখন প্রায় সব জায়গায় এর আনাগোনা প্রচুর এবং তা সহজেই পাওয়া যায়। বন্ধুরা, গাজর বলতে এক কথায় আমরা সবাই জানি, গাজর শুধু চোখের জন্যই নয়, ব্রেনের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং মস্তিষ্কের কোষের সুরক্ষাও করে। এছাড়াও গাজর একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা সবজি। এটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায়। তাই বাচ্চাদের কাছে এটি খুবই প্রিয় একটি সবজি। তাই আর কাল বিলম্ব না করে এখনই এই সমস্ত খাদ্য বা সবজি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অতি অবশ্যই রাখুন। এতে আপনার বাচ্চার ব্রেন হবে খুবই শক্তিশালী এবং তুখোড় এবং পড়াশোনায় হবে খুবই পারদর্শী। বন্ধুরা, রাঙা আলু বা মিষ্টি আলু, এটাকে আমরা সবাই চিনি। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, যা মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে এবং মনোযোগ বাড়াতেও সহায়তা করে। তাই এই রাঙা আলু বা মিষ্টি আলু আমরা দৈনন্দিন জীবনে এর প্রয়োগ ঘটাতে পারি। তাতে আমাদের উপকার বই অপকার কিছুই হবে না। বেল পেপার বা রঙিন ক্যাপসিকাম, একটা সময় ছিল শুধুমাত্র চাইনিজ খাবারেই এর ব্যবহারের প্রাচুর্য দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এর সর্বক্ষেত্রেই এর ব্যবহার লক্ষ্য করা যায়। বেল পেপারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ, যা স্মৃতিশক্তি বাড়ায় এবং ব্রেনকে সজীব রাখে। তাই বন্ধুরা, এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। তাই প্রিয় অভিভাবক, বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই শাকসবজিগুলো অন্তর্ভুক্ত করলে তাদের ব্রেনের বিকাশে দ্রুত, গুরুত্ব ও সুস্থভাবে হতে পারে। তবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন তাজা এবং অর্গানিক হয়। আর যদি বাচ্চাদের সবজি খেতে অসুবিধা হয়, তাহলে তাদের প্রিয় খাবারের সঙ্গে মিশিয়ে দিন, যেমন স্মুদি, পাস্তা বা স্যুপে। ধন্যবাদ বন্ধুরা।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।